যেহেতু আজকে প্রথম দিন, আমি আর দীর্ঘায়িত করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমাদেরকে আল্লাহ পাক কবুল করুক। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের এ খাসুল খাস দোয়ার মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বায়াতের সেই মহাব্বতের যে মাহফিল, শুহাদায়ে কারবালার যে মাহফিল, এই মাহফিলকে আল্লাহ পাক তার আজিমুশ-শান আরশ আজিমের মধ্যে কবুল করুক। সকল আল্লাহুম্মা আমিন। আর জরুন আল্লাহুম্মা আমিন। কদর সাহাবী, কিন্তু তার ছেলে হয়েছে পাপিষ্ঠ। তার ছেলে কি পাপিষ্ঠ? নাম কি? ইয়াজিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছেন তার নাম ছিল শিমর। নাম কি? শিমর। তার বাবার নাম ছিল জিল জাউশান। নাম কি? জিল জাউশান। তিনিও ছিলেন প্রখ্যাত সাহাবী। কিন্তু পুত্রের এই কলঙ্কের কারণে জিল জাউশান যে একজন প্রখ্যাত সাহাবী ছিলেন, অনেক হাদিস তার রেফারেন্স ছিল, কিন্তু পুত্রের কারণে তার হাদিসগুলো দিন দিন এগুলো অমিট হয়ে গিয়েছে, মুছে গিয়েছে। হাদিসগুলো কেউ বর্ণনা করে না। এজন্য আমরা এখন যারা আছি, দেখা যায় আমরা অনেকেই মদিনার জামাত করি, কিন্তু আমাদের সন্তানদেরকে মদিনার জামাতের কোনো তালকিন দেই না, শিক্ষা দেই না, তাদেরকে আমল তরবিয়তের ব্যাপারে বলি না। দেখা গেছে আপনি মদিনার জামাতের একজন বিশাল কর্মী, অথচ আপনার ছেলে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা? আছে না এরকম? অথচ আমির মুআবিয়া একজন প্রখ্যাত সাহাবী, এমন একজন সাহাবী, আল্লাহর রসুলের কাছে ওহী আসতেন, যে ওহীটা নিয়ে আসতেন জিবরাইল আমিন। হযরত আমির মুআবিয়া কাতিব ওহীর মধ্যে লিখতেন, যে কোরআন যে লিখতেন, এই লেখকের মধ্যে একজন ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিমরের বাবা ছিলেন জিল জাউশান, তিনিও আল্লাহর রসুল থেকে হাদিস বর্ণনা করেছেন। কিন্তু পুত্রের এই কলঙ্কের কারণে, যেই পুত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে যিনি ছুরি চালিয়েছেন, তার নাম কি? শিমর। যার ভিতরে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। আজকের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে আজকে রাতে কথা বলেছিলেন। রাত্র যত গভীর হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী দিনের কি কর্মসূচি দেখেন। 1387 বছর পরে এসে একদম দিন এবং তারিখ একইভাবে মিলে গিয়েছে। 1387 বছর পরে আমরা এই যে 2026 সালে পবিত্র মুহররম যে পাইলাম, মুহররমের 9 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখ কি বার? শুক্রবার। 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের পরে, তিনি মাগরিবের আগে তিনি শহীদ হয়েছিলেন। অথচ তার শাহাদাতের পিছনে একটাই কারণ ছিল, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, সেই জীবন ব্যবস্থার ব্যত্যয় ঘটতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন, যে সমাজনীতি, যে দেশনীতি, রাষ্ট্রনীতি যে রেখে গিয়েছেন, এর বাইরে আমি এক চুলো যেতে রাজি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর বাহিরে আমি এক চুলো যাব না। পৃথিবীর সব যদি একদিকে চলে যায়, আমি ইমাম হুসাইন একাই লড়ে যাব। জোরে কর না সুবহানাল্লাহ। অথচ দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রিতে সবাইকে অভয় দিলেন, সাথী সঙ্গীদেরকে অভয় দিলেন, পরিবার পরিজনদেরকে বললেন তোমরা চলে যাও, কিন্তু কেউ গেলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে একটু সময় দাও, আমাকে একটু নিবৃতে
একাকে একটু সময় দাও, আমি একটু আল্লাহ এবং তার রসুলের সঙ্গে একটু কথা বলি। জোরে করেন না সুবহানাল্লাহ। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, আজকে আমাদের 9 তারিখের মাহফিল, আমি বেশি কথা বলবো না, আমি কিছুক্ষণ কয়েকটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটা নিবৃত্ত সময় দাও, আমাকে একাকী একটু সময় দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুরাকাবা বসে গেলেন। তো মুরাকাবা কি শুধু মদিনার জামাতের তারাই করে? না, নবী রসুলরা সাহাবীরা করেছেন। জোরে বলুন, করেছেন কিনা? যারা মুরাকাবা করে তারাই আল্লাহর বন্ধু হয়, তারাই আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হওয়া এটা বড় কঠিন কাজ নয়, কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার মতো আল্লাহ যে পথ দিয়েছেন সেই পথ অনুযায়ী যদি কোনো মানুষ চলে তাহলে আল্লাহর বন্ধু হওয়া সহজ। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহর ওলিদের সহবতে আসা জরুরি। কার সহবতে? আল্লাহর ওলিদের সহবতে। আল্লাহর ওলিদের সহবতে আসলে মানুষের কি উপকার হয়? মানুষের সবচেয়ে ক্ষতিকারক জিনিস হলো তার নফস। সবচেয়ে ক্ষতি করে কি? নফস মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে। অসুস্থ কলব মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে। আর এই অসুস্থ কলবটাকে সুস্থ করার জন্যই আল্লাহর ওলিদের কাছে আসা, আর নাইলে আর কোনো কাজ নাই। আপনারা যারা আসেন সবার বাড়িঘর আছে, আছে না? যেমন সকলের বাড়িঘর আছে কিনা? সকলের ভালো ভালো থাকার ব্যবস্থা আছে, আরাম এসে সকলে ঘুমাইতেন। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে আসার উদ্দেশ্য একটাই হলো যে আমার অসুস্থ নফসটাকে সুস্থ করার কি রাস্তা আছে, আমার অসুস্থ নফসটাকে সুস্থ করার জন্য যে মেডিসিন দরকার, এই মেডিসিনটাই আল্লাহর ওলিদের দরবারের মধ্যে পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষ, যে মানুষগুলো আল্লাহর ওলিদের দরবারে আসে না, তারা পথভ্রষ্ট হয় খুব দ্রুত, তারা পথ হারিয়ে ফেলে খুব দ্রুত। তাদের অগাধ জ্ঞান থাকে, জ্ঞান থাকার পরে দেখা যায় তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে না, নফসের তাড়না থেকে বাঁচতে পারে না। তাদের অন্তরের মধ্যে জ্ঞানের অভাব নাই, অথচ তাদের অন্তরের মধ্যে রিয়ার বাসা বেঁধে আছে, হিংসার বাসা বেঁধে আছে, ফখরের বাসা বেঁধে আছে। এইগুলো থেকে যদি বাঁচতে হয়, আর এইগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন এগুলো থেকে তোমাকে অবশ্যই বাঁচতে হবে। আর এইগুলো বাঁচার জন্য, এগুলো নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, আর এই বিমার নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, এই মৃত্যুবরণ করলে তোমার কবরের আযাব তোমাকে ছাড়বে না। আপনি যত বিমার নিয়ে আপনি ইন্তেকাল করেন, সেই বিমারের জন্য এমনও কিছু বিমার আছে যে বিমার নিয়ে ইন্তেকাল করলে শহীদের মর্যাদা পাওয়া যায়। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা। কিন্তু আপনি কলবের বিমার নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের সহবত বেশি প্রয়োজন। আর আজকের রাতটা হলো একটি গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রসুলের সঙ্গে ইথারিয়াল কানেকশনের মাধ্যমে কথা বলেছেন, যে কানেকশন এই বাহ্যিক চোখ দিয়ে দেখা সম্ভব নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গিয়েছেন ফজরের আগেই। ফজরের আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গিয়েছেন। তিনি দেখতে পাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতের মধ্যে ঠান্ডা শীতল পানি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আগায় আসতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নেওয়ার জন্য নবীজির কাছে গেলেন। নবীজি বললেন, না, এখন তোমাকে সেই পানি দেওয়া যাবে না, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তুমি সেই পানি তুমি পান করবা। যেরকম না সুবহানাল্লাহ। অথচ কিতাবের মধ্যে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পানের জন্য যেতে যেতে ফুরাদের সেই
পানির তীর পর্যন্ত পৌঁছে গেলেন, সেখান থেকে এক আঞ্জলি পানি নিলেন। পানি নেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে পানিটা ছেড়ে দিলেন, অথচ পানির পিপাসা জিহ্বা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, বুকের মধ্যে কলিজা থরথর করে কাঁপছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় তিনি সাথে সাথে তার ফজরের সেই আগে আমার নানাজি বিশ্ব নবী, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারকের মধ্যে যে পানির ঠান্ডা শীতল পানির গ্লাস দেখেছিলেন, তিনি বললেন, না, আমি আর এই পানি পান করব না, যে পানির জন্য আমার 6 মাসের শিশু আলী আসগরকে হত্যা করা হয়েছে। আমি এসেছিলাম এই আলী আসগরকে এক ফোঁটা পানি দেওয়ার জন্য, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টন পানি এই ফুরাত নদীর তীরের মধ্যে, এই ফুরাত নদীর দিয়ে বহে যাচ্ছে। সব পৃথিবীর সব মানুষের জন্য পানি উন্মুক্ত, কিন্তু আল্লাহর রসুলের দৈহিত্র, আল্লাহর রসুলের কলিজার টুকরা ইমাম হাসান, তার বংশ ইমাম হুসাইন, তার বংশধর আলী আসগর 6 মাসের একটি শিশু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে করে নিয়ে গেলেন যে আমার এই শিশুটাকে তোমরা পানি দাও। তোমাদের এই লক্ষ লক্ষ মানুষ এই দাজলার চতুর্দিক দিয়ে পানি পান করছে, কারোর জন্য পানির কোনো বাধা নাই। বাধা আছে? যারা বলেন কারোর জন্য পানির বাধা আছে? বাধা নাই। আমার এই 6 মাসের শিশু তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, আমার এই 6 মাসের সন্তান তোমাদের কোনো ক্ষতি করে নাই, তার সঙ্গে তোমাদের কোনো শত্রুতা আমি নাই। যদি তোমাদের কোনো শত্রুতা থাকে তাহলে আমার সঙ্গে, যদি কোনো বিরোধ থাকে সেই বিরোধ কার সঙ্গে? আমার সঙ্গে। কিন্তু আমার এই কলিজার টুকরা ছোট্ট শিশুটা, তাকে তোমরা 1 ফোঁটা পানি দাও, তাকে পানির ব্যবস্থা করে দাও। পানির বদলে তারা আলী আসগরকে তারা পানির বদলে তার কণ্ঠনালীর উপর তীর বসায় দিলেন। নাউজুবিল্লাহ, তীর বসায় দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাটিতে রাখলেন না। আজকে যদি এই আলী আসগরকে যদি মাটিতে রাখা হয়, এই কারবালার মাটি চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 মাসের শিশুর কলিজার টুকরার রক্তগুলো তার গায়ের মধ্যে মাখতে শুরু করলেন। তাবর দিকে দৌড়ে গেলেন, গিয়ে আলী আসগর রহমাতুল্লাহি আলাই ওনার মায়েকে বললেন, ধরো তোমার কলিজার টুকরা সন্তান এমন পানি পান করেছে যে পানি আর পৃথিবীর জমিনে তোমার কাছে আর কোনোদিন সে পানির জন্য চিৎকার করবে না, আর কোনোদিন খাবারের জন্য চিৎকার করবে না। ধরো। তাকে নিয়ে দেওয়া হলো। তাকে কোথায় রাখবেন? ইমাম হুসাইন বললেন, তাকে এই জমিনের মধ্যে রাখা যাবে না, কোলের মধ্যে রেখে দাও। কোলের মধ্যে রেখে রেখে এ আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে রাখলেন। 1 ফোঁটা রক্ত কারবালার জমিনের মধ্যে পড়তে দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই পানি পান করে, যাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানালেন, জমিন বানাইলেন, যাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে ভরপুর করলেন, অথচ তারাই সেই নিয়ামত থেকে পৃথিবীর একদল পাপিষ্ট জালেম মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, তাদের মাধ্যমে আল্লাহর রসুলের আওলাদগণকে পানি থেকে বঞ্চিত করেছে। এটা ছিল মাত্র নমুনা। এটা আল্লাহর কাছে একটি নমুনা যে তোমরা দেখো, তোমরা পৃথিবীবাসী দেখে রাখো, আমি যার উসিলায় এই পানি প্রবাহ করলাম, আমি যার উসিলায় পানি বানাইলাম, সেই নবীর আওলাদের উপর তোমরা এই কাজ করতে পারো। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার টুকরা হযরত কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আমার নবী
যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে যেন আমার নবীকে আল্লাহ পাক দান করেন, দোয়া করেছিলেন। অথচ তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কূপ পর্যন্ত জারি করে দিয়েছিলেন। তাহলে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আঘাতে আল্লাহ আরেকটা জমজম বানাইতে পারতেন না? যে বলেন পারতেন কিনা? আল্লাহ পাক বললেন না, আমি এই কাজ করব না, তোমরা তাকে নামায়ও না। ইমাম হুসাইন বললেন, আলী আসগর যদি আজকে জমিনের মধ্যে আঘাত করে, তার আঘাতে আরেকটি জমজম আল্লাহ পাক এই কারবালার মধ্যে জারি করে দিবেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুলে করে নিয়েছিলেন। ও কারবালার বাসীরা, এই ইয়াজিদের দলেরা, ইয়াজিদের বাহিনীরা, তোমরা পৃথিবীর সব মানুষের জন্য পানি উন্মুক্ত করে রাখলা, নবীর আওলাদের জন্য কি পানির ব্যবস্থা নাই? অথচ ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে কি হয়? পানি কি হয়? পানি ফিনকি দিয়ে বের হয়। আজও পর্যন্ত পৃথিবীর এমন পানি আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে দান করলেন, যেই পানিটার মধ্যে 3টা গুণ দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। প্রথম নাম্বার হলো, এই পানি পান করলে পানির পিপাসা নিবারণ হয়। দ্বিতীয় নাম্বার হলো, এই পানির মধ্যে খাবারের যতগুলো গুণাগুণ আছে সবগুলো গুণাগুণ আল্লাহ পাক জমজমের পানির মধ্যে দিয়েছেন। তৃতীয় নাম্বার হলো, এই পানি যদি কেউ নিয়ত করে পান করে আল্লাহ পাক তাকে শেফা দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় ছোট করতে নয়, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যদি জমজম জারি হয়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে জমজম আসতে পারে না? পানির ফোয়ারা আল্লাহ দিতে পারে না? পারে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে জমিনের মধ্যে রাখা যাবে না। সে যদি আঘাত করে, তাহলে আল্লাহ যে কারবালা তৈরি করতে চেয়েছেন, আমার নবীজি আজ থেকে 50 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, সেই সংবাদ আমার নবীজি 50 বছর আগে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা গায়েব না? এটা কি কবে হবে? 50 বছর পরে হবে। নবীজি বলছেন, এই সংবাদ আমি তোমাদের আমার উম্মতের জানায়া যাই। ও উম্মতেরা, তোমরা শুনে রাখো, 61 হিজরিতে কারবালার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানতেন। জানার পরেও নিজের কলিজার টুকরা ইমাম হুসাইনকে দিয়ে গেলেন শহীদ হওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে বারবার চুম্বন খাইতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীর মধ্যে চুম্বন খাইতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে চুম্বন খাইতেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজনকে একই রকমে ভালোবাসেন, অথচ দেখা যায় আপনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে চুম্বন খান, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীর মধ্যে চুম্বন খান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবীজি যে এটা জানতেন, বাকিরা কি জানতো? বাকিরা জানতো না। জানতো কি? যে দুইজনকে নবীজি বেশি ভালোবাসেন, এমন বেশি ভালোবাসেন যে এত বেশি ভালোবাসেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন এটাকে পার্থক্য করতে পারি না। নবীজি বললেন, আমি পার্থক্য করি না, আমি দুইজনকে সমানভাবে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভাবে ভালোবাসেন? দুইজনকে সমানভাবে নবীজি ভালোবাসতেন। কিন্তু দেখা যায় চুমু দেওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে চুমু খাইতেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীর মধ্যে চুমু খাইতেন। নবীজি জানতেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহরের মধ্যে তাকে বিষ খেয়ে বিষ পান করাবেন, আর এই বিষ পানটা হবে তার এই কি দিয়ে? মুখ দিয়ে, ঠোঁট দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চুম্বন খাইতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হত্যা করার জন্য তার গলার মধ্যে ছুরি চালাবে। গলার মধ্যে ছুরি চালানো হয়, কিন্তু কাটে না। কাটবে নাকি? এখানে লেগেছে কি? নবীজির কণ্ঠ মোবারক, ঠোঁট মোবারক লেগেছে। কিয়ামত পর্যন্ত যদি সেখানে ছুরি চালাইতো, এই কণ্ঠনালী কাটার কারোর কোনো সাধ্য নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারবালার জমিনে সব শহীদ হয়ে গিয়েছে, মহিলারা বাকি আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, আরেকজন আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। নামাজের মধ্যে নবীজি আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, রুকু করলেন। সিজদাতে যাওয়ার সাথে সাথেই সীমার চিন্তা করলো, এই তো সুযোগ যায়, সুযোগ যায়। পেছন দিক থেকে কি চালাইলেন? ছুরি চালাইলেন। মাথা থেকে দেহ আলাদা করে ফেললেন। দেখি সহজ জিনিস নাকি? সহজ জিনিস? খাজা মুঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো মানুষ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে কোনো মানুষ যদি 1 ফোঁটা চোখের পানি ফেলায়, কয় ফোঁটা? 1 ফোঁটা। 1 ফোঁটা চোখের পানি যদি কোনো মানুষ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার পরিবার পরিজন যেভাবে নির্মমভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছে, এটাকে চিন্তা করে, চেতনা করে কোনো মানুষ যদি আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলাইতে পারে না, কিন্তু তার ভিতরে ভিতরে কি করে? উত্তাল তৈরি হয়ে গিয়েছে। এমনও ভাব যদি তার অন্তরে তৈরি হয়, খাজা মুঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তিকে ছাড়া, আল্লাহর কসম, ওই ব্যক্তিকে ছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জান্নাতে 1 কদম রাখবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে এই সমস্ত তালিমগুলো পাওয়া যায়। এই যা সারা বাংলাদেশে অনেক জিকির আজকারের মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কিন্তু কারবালা নিয়ে কোথাও মাহফিল হয়? হয় কি না? হয় না। এমনও মসজিদ আছে সারা মাস চলে যায়, শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা বলে, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বলে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বলে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক একবার উচ্চারণ করে না। আপনার এই ঘটনা বলে আপনি কি কিয়ামতের দিন শাফায়াত পাবেন? না, আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে, তার প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তার ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকলে, আহলে বায়াতের মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে এটা একটা নাজাতের সবচেয়ে বড় উসিলা হয়ে যাবে। আর আহলে বায়াতের মহব্বত ছাড়া কোনো মানুষ কখনো পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না, ইমানই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের প্রিয় মানুষ থেকে, প্রিয় বস্তু থেকে আল্লাহর রসুলের মোহাব্বত তাদের অন্তরের মধ্যে না থাকবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো আমার দেহের একটি অংশ, আমার দেহের একটি অংশ। তারা আমার আহলে বায়াত। তাদের একজনকে যদি কেউ বাদ দেয়, একজনকে যদি কেউ বাদ দেয়, তাহলে সে ইমানদার হইতে পারবে না। আমরা আহলে বায়াতকে ভালোবাসি কিনা? যেরকম আমরা আল্লাহ আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না? আমরা আহলে বায়াতের মহব্বত চাই। মদিনার জামাত, কামাল্লা দরবার শরীফ, কুতুবুল আলম মুজাদ্দিদ জামানের প্রতিষ্ঠিত এই জামাত, এই দরবার হলো হক দরবার, আহলে সুন্নাতুল জামাতের দরবার। এই দরবারে যারা আসা যাওয়া করে, সকলের অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত আছে কি নাই? যেরকম আছে কি নাই?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বায়াতের উত্তরসূরি হিসেবে কবুল করুক। আল্লাহর ওলিদের সাহাবতে থেকে আহলে বায়াতের ভালোবাসা দিয়ে কাল কিয়ামতের দিন আমরা এমন একটি জামাত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই, যেই জামাতের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনার জামাতের বিশাল একটি জান্ডা নিয়ে আল্লাহর ওলিদের সাহাবতে থেকে আল্লাহর ওলিদের সঙ্গে আমরা হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু উনাসিন ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দল দলে দলে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন ইমামা। কোন দলের ইমাম আছে দাঁড়াও। আমরা সেই দিন কুতুবুল আলম মুজাদ্দিদ জামান তার নেতৃত্বে, বর্তমান পীর মুর্শিদ কেবলার নেতৃত্বে আমরা হাসরের ময়দানে দাঁড়াইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক বলেছেন কুল্লু উনাসিন ইমামা, তোমরা ইমাম নিয়ে দাঁড়াও। আমরা আমাদের কুতুবুল আলমকে সামনে নিয়ে মদিনার জামাতের পতাকা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে চাই। আমাদের অন্তরে আছে আহলে বায়াতের মুহাব্বত, আমাদের অন্তরে আছে ইমাম হাসানের মুহাব্বত, আমাদের দিলের মধ্যে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত। তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা মুহাব্বত করি। আমরা আমাদের জীবনের চাইতে আহলে বায়াতকে, আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জামাতের এই আজিমুশান বরকতময় মোবারকময় এই সমস্ত মজলিসগুলোতে সৌভাগ্যবান যারা তারাই আসার সুযোগ হয়। সৌভাগ্যবান যারা, যাদের ভাগ্যকে আল্লাহ সুপ্রসন্ন করেছেন, তাদেরকে আসার আল্লাহ পাক সুযোগ করে দেন। বিশেষ করে আল্লাহর ওলিদের সহবতে বসলে আমাদের বিশাল লাভ। কি লাভ? আমাদের কি লাভ? বিশাল লাভ আছে। আমাদের বিপদ আপদ দূর হয়ে যায়। আল্লাহর ওলিদের সহবতে বসলে মানুষের বিপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়, কষ্ট দূর হয়। এটা আল্লাহর ওলিদের সহবতে বসার কারণে, আল্লাহর ওলিদের সহবতে বসার কারণে আল্লাহ পাক মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন।